আজকে আমরা শিখব কিভাবে আপনারা ডিজাইন করবেন। অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে ডিজাইন করবেন সেই বিষয়ে আজকে পরিপূর্ণ ধারণা আমি দেব। তাহলে চলো আমরা আমাদের মূল ক্লাসে মূল আলোচনায়। আমাদের ডিজাইন করার জন্য প্রথমে একটা কোড লাগবে। কোড মানে হচ্ছে এই যে লেখা, এই লেখাটাকে আমরা কোড বলে থাকি। ওকে, তো এখন ওই লেখাটা পাবো কোথায়? আমরা চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করে আমি কিন্তু এগুলা সংগ্রহ করেছি। যেমন আজকে আমরা যে কোডটি দিয়ে ডিজাইনটা করব, ইমপ্রুভ ইউরসেলফ ইমপ্রুভ লাইফ, এই লেখাতেই কিন্তু আমরা এখন এখানে টাইপোগ্রাফি করব। অর্থাৎ টাইপোগ্রাফি মানে হচ্ছে এই যে লেখাগুলাকে সুন্দর করে স্টাইলিশ করে সাজিয়ে এগুলা সেল করা। সচরাচর আমরা ওয়েস্টার্ন কান্ট্রির মানুষগুলাকে থি শার্ট ইউজ করতে দেখি। ওকে, আমাদের বাংলাদেশেও বর্তমানে থি শার্ট কিন্তু খুবই জনপ্রিয়। যেমন ইন্ডিয়া, শ্রীলঙ্কা, আমাদের এই সাব কন্টিনেন্টেও এই থি শার্টের কিন্তু ভালো ব্যবহার বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। তো থি শার্টের চাহিদা কোনোদিন কমবে না। বর্তমানে কিন্তু 800 কোটি মানুষের প্রায় 500 থেকে 600 কোটি মানুষ কিন্তু থি শার্ট ব্যবহার করে। তো জীবনে একবার হলেও যে কেউ ব্যক্তি থি শার্ট ব্যবহার করে থাকে। তো সেই দৃষ্টিকোণ থেকে থি শার্টের চাহিদা কিন্তু কোনোদিন কমবে না। তো আপনি যদি টাইপোগ্রাফি থি শার্ট ডিজাইন পারেন, তো সেক্ষেত্রে এটা আপনার একটা বড় স্কিল। তো এখন আপনি যদি গুণগত মানসম্পন্ন ডিজাইন শিখতে চান, আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো রাখতে পারেন। ওকে, তো আমরা এই যে সরাসরি এখানে যেগুলা রয়েছে সেগুলাই আমরা ফলো করব। আমরা এখান থেকে আপার কেস দিব। তারপর এরপরে আমরা ইমপ্রুভ ইউরটা ইমপ্রুভ, আচ্ছা লাইফ ইমপ্রুভ, এই যে ইউর সেলফটাও আমরা এখান থেকে এটা ক্লিক দিয়ে আমরা এখান থেকে টাইপ থেকে আমরা আপার কেস থেকে আপার কেস দিব। ওকে, ইউর সেলফটা একই। এখন আমরা ইমপ্রুভটা কি করব, এখান থেকে এই যে ইউ যেটা আছে এই ইউ থেকে এটা আমরা দিব। এখান থেকে দেখেন বন্ধুরা, যদি আপনি ডিজাইন নলেজ আপনার যদি থাকে, আপনি একদম ইজিলি এই কাজগুলো করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার কোনো প্রকার চাপ নেই। ওকে, এখন দেখেন আমরা এই লেখাগুলো ওই সাইডে নিয়ে যাব, যেদিকে আমরা ডিজাইনটা করতে চাচ্ছি সেই দিকে নিয়ে যাচ্ছি। তো আমরা এখন কি করব, এটা একটু বড় করব। একটু বড় করে আমরা এই লাইটটা একটু বড় করে দেব। আচ্ছা, আমরা আগে এগুলা কি করি, একটু ক্রিয়েট আউটলাইন করে ফেলি। আউটলাইন যদি না করি তখন কিন্তু যারা বায়ার তারা কিন্তু এটা ইউজ করতে পারবে না। তো ওকে, তো আমরা ফন্টের যে কেসটা আপার কেস করি, তারপরে আমরা ক্রিয়েট আউটলাইন করে ফেলি। ক্রিয়েট আউটলাইন, এইটাও আমরা ক্রিয়েট আউটলাইন করে ফেলি। ওকে, করে ফেলছি। তো দেখেন ইমপ্রুভ, এরপরে আছে ইউর সেলফ। আমরা এটা কিন্তু একটু ছোট করতে পারি ইউর সেলফটা। ইমপ্রুভ ইউর সেলফ, তারপর আরো এটা ইমপ্রুভ, আমরা এই ইমপ্রুভটা একটু বড় করতে পারি। তারপর এটা আমরা এই যে লাইফ, এটা একটু বড় করতে পারি, এইভাবে বড় করতে পারি, যেমন সেম হয়। ওকে, এই যে দেখেন ইমপ্রুভ ইউর সেলফ ইমপ্রুভ লাইফ, আমরা এটা এখান থেকে ডিলিট দিচ্ছি। তারপর এটা আমরা গ্রুপ করে তারপরে এখান থেকে সেন্টার অ্যালাইনমেন্ট এভাবে দিয়ে দিলাম। ইমপ্রুভ ইউর সেলফ ইমপ্রুভ লাইফ, কাজ শেষ আমাদের। এখন আমরা এইটা এই যে এখান থেকে ফুল এরকম করে কপি করে এখান থেকে একদম ইজিলি তারপর এটা আমরা সেভ করব। যেমন দেখেন কিভাবে সেভ করব, সেভ অ্যাজ, ফাইল থেকে সেভ অ্যাজ। তারপর আমরা যেহেতু আজকে 20 জানুয়ারি, আমরা 20 জানুয়ারিতে যাব। তারপর এখান থেকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর এখানে যাব। তারপর এখান থেকে আমরা এভাবে দিব, এই যে দেখেন এখানে, তারপর ক্লিক দেখিয়ে দেব। তারপর আমরা এখানে সেভ করব। আমরা প্রথমে ইলাস্ট্রেটর সিসিতে আমরা প্রথমে সেভ করব। এগুলো হচ্ছে সোর্স ফাইল। তো ইচ্ছা করলে যে কেউ এই ফাইলগুলো ইউজ করে বিভিন্ন ধরনের স্টাইল তৈরি করতে পারবে। ওকে, তারপর আমরা আরেকটা নেব, আরেকটা হচ্ছে আমরা পিডিএফ।
আমরা পিডিএফ, অনেকে পিডিএফ ফাইল ইউজ করে, তো আমরা পিডিএফ করব এটাও। ওকে, তারপরে আমরা ইপিএস ইউজ করব, এটা আবার ইপিএস এ সেভ করব, সেভ এস। এরপরে আমরা ইপিএস সেভ করব। এই যে দেখেন বন্ধুরা, আমরা ইপিএস এ সেভ করতেছি। তারপরে আমরা এসবিজি তে সেভ করব, এসবিজি। এই যে সেভ এস এসবিজি। দেখেন বন্ধুরা, আমি কিন্তু একদম স্লোলি আপনাদেরকে দেখাচ্ছি। যারা আপনারা যেখান থেকে, যেই ডিস্ট্রিক্ট থেকে বা যেই দেশ থেকে দেখেন না কেন, আপনারা যদি গ্রাফিক্স ডিজাইন অর্থাৎ শর্টকাট, এই যে টাইপোগ্রাফি থিসার ডিজাইন রিলেটেড আপনারা যদি কাজগুলো শিখতে চান, অবশ্যই আপনি কমেন্টে জানাবেন এবং কেমন হচ্ছে। তো আমাদের লক্ষ্য হলো বেকার মুক্ত দেশ গড়া। তো আপনি যদি চান আমাদের চ্যানেলটি ফলো করেও আপনি সুন্দর সুন্দর ডিজাইন আইডিয়া পেতে পারেন এবং শিখতে পারেন। ওকে, তো দেখেন আমাদের এই ভিডিওগুলো কিন্তু একদম ফিট লেভেলের ভিডিও। ওকে, তো আমরা এক্সপোর্ট থেকে এখন আমরা কি করব, পিএনজি, এখান থেকে আমরা ইউজ আউটপুট দিব, তারপর এক্সপোর্ট 300 পিপিআই যা আছে তাই। এখন আমরা কি করব, এখানে যাব, ওই যে আমাদের এই মকআপ ডিজাইন করব। তো মকআপ ডিজাইন কেন করব, কারণ এই মকআপগুলোতে কিন্তু আমরা হয়তো থিসাদের উপর দিচ্ছি, তারা কিন্তু ইচ্ছা করলে বিভিন্ন মকআপ প্লেট বিভিন্নতে তারা এটা দিতে পারে। তো আমরা এখান থেকে কি করব, অবশ্যই এসবিজিটা ইউজ করব মকআপে। ওকে, তো তারা বিভিন্ন ব্যবহার করতে পারে, তো আমরা কিন্তু এসবিজিটা ইউজ করব। তো আমরা এখান থেকে কি করব, নিয়ে নেব এভাবে। তারপরে আমরা অল্টার ক্লিক করে এভাবে কপি করব, অল্টার ক্লিক করে এখানে কপি করব। তারপর এই যে এখান থেকে যে এরো আছে এভাবে একটু ঘোরাবো। তারপর আমরা এখান থেকে এই যে আইড্রপাল টুল দিয়ে এখান থেকে ক্লিক করে আমরা হোয়াইট দিয়ে দিব। এই যে দেখেন হোয়াইট দিয়ে দিছি। তো আমাদের এই মুহূর্তে কাজ শেষ। এখন আমরা কি করব, এটা সেভ করব, এক্সপোর্ট করব, ফাইল থেকে এক্সপোর্ট। তো এক্সপোর্ট থেকে আমরা এখানে টাইটেলটা দিব। তারপর আমরা এখান থেকে ফোল্ডারে লিখে দিব মকআপ, MOCKUPS, মকআপস। তারপর আমরা এখান থেকে ইউজ আউটপুট দিব। তারপর মকআপ থেকে এখানে ক্লিক করে এক্সপোর্ট দিয়ে দিব। এক্সপোর্ট দিলে আমাদের একটা ডিজাইন হয়ে গেল। ওকে বন্ধুরা, যেটা বলতে চাচ্ছিলাম, এই আমরা ইচ্ছে করলে আরো অনেক মাইক্রোস্টক সাইটে কাজ করতে পারি। তো আমি এখানে একটা রিসার্চ করে রেখেছি 10 মাইক্রোস্টক সাইট, টপ 10 মাইক্রোস্টক সাইট বর্তমানে সবচেয়ে বরাবরের মতো শাটারস্টক, অ্যাডোবি স্টক, গেটি ইমেজ বা আইস্টক, ড্রিমস টাইম, ডিপোজিট ফটো, তারপরে ফন্টস পাইপ, 123, আরএফ, ক্যানভা প্রো, এলামি, বিগ স্টক, এগুলা কিন্তু সবচেয়ে প্রফিটেবল এবং সবচেয়ে উপযোগী। এখানে যদি আপনি হাজার 1 লক্ষ 2 লক্ষ ইমেজ যদি জেনারেট করে রাখতে পারেন, ওখান থেকে আপনি ভালো কমিশনও পাবেন, সেলও পেতে পারেন। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। টাটা, বাই বাই।